হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশন। তো আমাদের উদ্দেশ্য হলো সীতাকুণ্ড যাওয়ার। তো আমরা সীতাকুণ্ড যাওয়ার জন্য প্রথমে স্টেশনে এসে লাইনে দাঁড়িয়ে সীতাকুণ্ডের টিকিটগুলো কেটে নিই। আমরা মূলত 3 জন, তাই 3টা টিকিট কাটি। আপনাদের সীতাকুণ্ড যাওয়ার জন্য কম বাজেটে মিল ট্রেনের টিকিটটি কাটতে হবে। মিল ট্রেনের টিকিট মূলত 120 টাকা ছিল আগে, এখন 140 টাকা হয়েছে। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি। অপেক্ষা করতে করতে আমাদের ট্রেনটি চলে আসে এবং আমরা ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠে কিছুক্ষণ অপেক্ষা করতে না করতেই আমাদের ট্রেনটি ছেড়ে দেয় সীতাকুণ্ডের উদ্দেশ্যে। তো এখন ভালো লাগছে, ট্রেনটি ছেড়ে দিয়েছে। এতক্ষণ খুবই বোরিং লাগছিল। তো দেখতে দেখতে আমরা চলে আসি ভৈরব স্টেশনে এবং ভৈরব স্টেশন থেকে ট্রেনটি আবার যাত্রা শুরু করে। ট্রেনে আমরা খুবই এনজয় করি, দেখতে পাচ্ছেন কিছু বড় ভাইরা উঠেছিল ট্রেনে আমাদের সাথে। তাদের সাথে খুবই মজা হয়, এনজয় হয় এবং খুবই সুন্দর একটি ট্রেন জার্নি উপভোগ করি আমরা। তারা খুবই মজার লোক ছিল, খুবই এনজয় করছিল আমাদের সাথে, খুবই মিশুক ছিল তারা, খুবই ভালো লাগে। তো গাইস, দেখতে দেখতে আমরা চলে আসি আবার কুমিল্লা রেলওয়ে স্টেশন। এমন করে একের পর এক স্টেশন শেষ করতে করতে আমরা চলে আসি ভোরের সীতাকুণ্ডে। সীতাকুণ্ডে এসে আমরা সকাল 6:40-এ ট্রেন থেকে নেমে যাই এবং সীতাকুণ্ড বাজারে হেঁটে চলে যাই এবং সেখান থেকে আমরা সিএনজিতে 20 টাকা ভাড়া দিয়ে চলে যাই চন্দ্রনাথ পাহাড়ে। তো আপনারা যারা সীতাকুণ্ড ঘুরতে আসবেন এবং ভাবছেন, তারা অবশ্যই মিল ট্রেনে আসবেন। মিল ট্রেনে 140 টাকা বাজেটে খুবই কম টাকায় আপনারা সীতাকুণ্ড আসতে পারবেন। সীতাকুণ্ড আসার জন্য মিল ট্রেনই বেস্ট আমি মনে করি, কম বাজেটে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি সীতাকুণ্ডের পুরো ট্রাভেলের গাইডলাইন দেখাবো, কিভাবে কোথায় কত টাকায় আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় ঘুরি। সবকিছুই থাকবে ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ।